বৃহস্পতিবার ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নামে কর্মসূচির ৭ দিন ব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিঙ্গিরা কমিউনিটি হলে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস সহ আরও অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার জানান, আমাদের একটি বিশেষ কর্মসূচি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন। লক্ষ্য হল সীমান্ত পার্শ্ববর্তী গ্রামগুলিতে বিশেষভাবে সুযোগ সুবিধা প্রদান করা। আর এই কর্মসূচির মধ্য দিয়ে গ্রামে গ্রামে প্রত্যেকটা সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই হল একমাত্র লক্ষ্য। ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরুকের নাম এই অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এই শিবিরের মধ্য দিয়ে পিআরটিসি থেকে শুরু করে বিভিন্ন রকমের সার্টিফিকেট তৈরি করার জন্য এক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। তার পাশাপাশি কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন ফুল সবজির চারা ও হাঁস মোরগের ছানাও প্রদান করা হয়। অর্থাৎ প্রত্যেক দপ্তরের সকল সুবিধা এই গ্রামের উপযুক্ত মানুষদের মধ্যে প্রদান করার উদ্যোগ গ্রহণ করে কর্মসূচি বলে ব্যক্ত করেন তিনি। আমাদের একটা বিশেষ কর্মসূচি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন। লক্ষ্য কি? লক্ষ্য হল এই পঞ্চায়েতগুলির মধ্যে যেহেতু প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সীমান্ত লাগোয়া গ্রাম, অনেক ক্ষেত্রেই সেই সমস্ত গ্রামে প্রশাসনের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছানো অত্যন্ত কষ্টকর হয়। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইচ্ছে যে সেই সমস্ত গ্রামে আমাদের যতগুলি দপ্তর রয়েছে, প্রত্যেকটা দপ্তরের যে কর্মসূচিগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন যাতে সেই সুবিধাগুলি পেতে পারে। এবং আপনারা দেখেছেন সেই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোধী নাম এই প্রোগ্রামের অঙ্গ হিসেবে আমরা দেখেছি এখানে প্রশাসনিক শিবির হয়েছে। আমরা দেখেছি সেই শিবিরের মাধ্যমে মানুষ সেখানে নিজেদের পিআরটিসি থেকে শুরু করে মেরিট সার্টিফিকেট থেকে শুরু করে আমাদের এসসি, ওবিসি, এসটি সার্টিফিকেট করার মতো দ্রুততার সঙ্গে সেখানে সুযোগ পেয়েছে। আমরা দেখেছি এই এখানে আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এখানে যে সমস্ত বেনিফিশিয়ারি আছে, উনি বলেছেন বিডিও সাহেব যে শুধুমাত্র যারা আছে তাদেরকে ড্রাম দেওয়া হয়েছে, ডাস্টবিনের ড্রাম। শুধু ডাস্টবিন ড্রাম নয়, আমরা দেখেছি এখানে বিভিন্ন ফুল ফলের চারা দেওয়া হয়েছে, সবজির বীজ দেওয়া হয়েছে, হাঁস মুরগের ছানা দেওয়া হয়েছে ইত্যাদি। পাওয়ার টিলার থেকে শুরু করে বিভিন্ন কৃষি সামগ্রী কৃষকদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দপ্তরে যত ধরনের সুবিধাগুলি রয়েছে এই গ্রামের যারা পাওয়ার উপযুক্ত সে সমস্ত মানুষের মধ্যে সেগুলি পৌঁছে দেওয়ার উদ্যোগ এই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোধী নাম এই কর্মসূচির মাধ্যমে নিয়েছে।